আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এক ভাই আমারে ইমোতে পাগল বানায় আলতাছে একটা প্যারালাইসিস বান দিতাম। হাতে পায়ে দুইরা মানে অবস্থা খুবই খারাপ, মানে হাতে পায়ে ধরতাছে, ভাই একটা প্যারালাইসিস বান দেন, ভাই একটা প্যারালাইসিস বান দেন। সেই সুবাদে আজকে একটা বান মারার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। যে কোনো প্রকার শত্রুরে আপনি ডাইরেক্ট প্যারালাইসিস বান মেরে গড়ে ফেলাই দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন নকশাটা দেখতে অনেক খতরনাক এবং ভয়ঙ্কর দেখা যাইতেছে। ঠিক আছে, এ দেখেন উল্টা উল্টা দেওয়া, সব কিছু উল্টা, মানে কিছু দেওয়া আছে বাও অক্ষর, কিছু দেওয়া আছে উল্টা অক্ষর, তার মানে এটা কুফুরি কাজ। খুবই ডেঞ্জারাস একটা নকশা, বুঝে শুনে কাজ করেন। অন্যায়ভাবে কাউরে বান মারলে আবার আপনার নিজের পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। বুঝতে পারছেন? যদি কাউরে পঙ্গু করতেছেন যে অত্যন্ত খারাপ ওই ব্যক্তি, রাজনীতিখোর, মানুষরা ধৈরা মারধর করে, জমি জমা দখল করে, এরকম দুষ্টু মানুষের উপর এগুলো প্রয়োগ করলে কাজ তাড়াতাড়ি ফলাফল পাওয়া যায় খুব ভালো। কারণ আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে হইব যে আল্লাহ, আমি তার সাথে শক্তির জোরে পারতাছি না, তারে আমি মন্ত্র শক্তির জোরে, তন্ত্র শক্তির জোরে তারা শিক্ষা দিতেছি, তুমি সহায় হও, এরকমভাবে। ঠিক আছে, এটার নিয়মটা আমি বলে দিব, সমস্ত কিছু বিধিবিধান। আমি আমার চ্যানেলে অনেক প্রকার বানবিদ্যা দিছি, অনেক প্রকার বানবিদ্যা দেওয়ার পরেও শুধু মানুষ বলে যে ভাই বানবিদ্যা দেন, বানবিদ্যা দেন। আচ্ছা ঠিক আছে, আরও বান দেবো, সমস্যা নেই, 100% রেজাল্ট আসবো, এরকম বানও দেবো, মৃত্যু বানও দেবো। ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে কাউরা বান মেরা যদি আপনি কিংবা আপনার পরিবারের কোনো ক্ষতি হয়, তাহলে আমি অ্যাডমিন কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবো না, আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। যাই করবেন বুঝা শুনা কাজ করবেন, আপনার ক্ষতি আপনি নিজে ডাইকে আইনেন না, সাবধান। দেখেন নকশাটা একদম A to Z দেখাই দিতেছি, স্ক্রিনশট মাইরা দেন। এই হচ্ছে নকশা। এই নকশাটার কাজ কী, কেমনে কী করবেন, সমস্ত কিছু বোঝাই দিতেছি। নকশাটা স্ক্রিনশট মাইরা দেন। এই হচ্ছে নকশা। এই নকশাটা হচ্ছে আপনার শনি মঙ্গলবার সারাদিন নিরামিষ খাবেন। নিরামিষ খায়া আপনি এই নকশাটা বুঝ পাতায় তো পারবেন না অঙ্কন করতে, কারণ বুঝ পাতায় অঙ্কন করা ঝামেলা আছে, ফাটা ফুটা থাকে, এরকম লেবেল পাতা পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, আপনি সাদা কাগজে জাফরান কালি দিয়ে এই নকশাটা লিখবেন। কয়টা লিখবেন? 2টা লিখবেন, একদম সেম টু সেম, একবারে সহজ একটা নকশা। 2টা লিখবেন, 2টা লিখে তারপরে আপনি একটা নকশা আম গাছের খড়ি দিয়া ওই শত্রুর বাড়ির দিকে মুখ করে, হ্যাঁ বৈশা, সামনে আম গাছের খড়ি দিয়ে আগুন ধরায় আম গাছের খড়ি দিয়ে পুড়ে ফেলবেন। অবশ্যই নিচে নাম ঠিকানা লিখেন যে অমুক নাম, অমুক পিতা, অমুক, অমুকের বেটা অমুক পঙ্গু হয়ে যাক, বিছানায় পড়ে যাক। তো এরকমভাবে আরেকটা কী করবেন, রূপার তাবিজে বইরা কবরস্থানে গাইরা দিবেন। ঠিক আছে, একলা যাবেন কবরস্থানে, সাথে লুক নিয়ে গেলে, পেশাল পারলে, আসা যাওয়ার পথে কাউ কাউ করলে কিন্তু কাজ হইব না, চুপি চুপি করতে হইব কাজটা, যাতে কেউ কোনো কিছু টের না পায়। ঠিক আছে, তো এই পর্যন্ত এই ভিডিও আপনারা দেখেন, দেখে শিখেন। বানটা অনেক কার্যকরী একটা বান, একটা বাইবেলের একটা বান, অত্যন্ত পাওয়ারফুল। এগুলো বাইবেল মনে করেন, যেগুলো জাগ্রত বাইবেল আছে, এগুলো সাধারণ কোনো কবিরাজের সামলাইতে পারে না, জাগ্রত করা লাগে এগুলা। আর অবশ্যই এই নকশাটার মধ্যে জাগ্রত একটা চালান মন্ত্র আছে, ওটা আমি পরবর্তীতে বলে দেমনে আমার চ্যানেলে আবার ভিডিও আপলোড দিব। তাবিজ জাগ্রত করার মন্ত্র যদি আপনারা পান, তাবিজ জাগ্রত করার মন্ত্র যদি শিখা থাকে তাহলে তাবিজটা জাগ্রত করে নেবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নাই, এটা এমনিতেই কাজটা করে দেন শয়তানের নামে, মানে শয়তান উসিলা করে কাজটা করবেন। শয়তান আপনার উস্তাদ, আপনি বলবেন যে আমার কোনো মানুষ আমার উস্তাদ না, আমার উস্তাদ হচ্ছে শয়তান। আর শয়তানরা একটা ভোগ দিবেন অবশ্যই কবরস্থানে, মনে করেন 10 টাকার মুড়ি ছিটাই দিবেন, 2-3টা বাতাসা ছিটাই দিবেন, ছিটাই দিয়ে এই তাবিজটা গাইরা দিয়ে আসবেন, বলবেন যে আমার এই ভোগ সামগ্রী খায়া শয়তান তুমি এই কাজটা করে দাও। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভোগ আমল। এভাবে যদি কাজটা স্বয়ংসম্পূর্ণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়া যায় 7 দিনের মধ্যে ওই ব্যক্তি প্যারালাইসিস হয়ে যাব, পঙ্গু হইয়া বিছনায় পড়ে থাকবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।